করা হয়নি। আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক, ওকে জেলের মধ্যে রাখা হোক। ও বাইরের থাকার প্রাণী নয়, ও বাইরে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। যে দীর্ঘদিন তিহার জেলে থেকে সংশোধন যে নিজেকে করতে পারলো না, তাকে জেলে থাকা দরকার। আমি অবাক হয়ে যাচ্ছি এখনো কেন যে ভাষা প্রয়োগ করেছে রাজ্যের মহিলাদের, শুধু ওই পুলিশের স্ত্রী বা মেয়ে বা মা ব্যাপার নয়, রাজ্যের মহিলারা ওর ভাষা শুনে আতঙ্কিত। এখনো পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হয়নি? আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক, ওকে জেলের মধ্যে রাখা হোক। ও বাইরের থাকার প্রাণী নয়, ও বাইরে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। যে দীর্ঘদিন তিহার জেলে থেকে সংশোধন যে নিজেকে করতে পারলো না, তাকে জেলে থাকা দরকার। দুর্ভাগ্য আমাদের যে পুলিশ কর্তা এই অনুব্রত বাবুর হুমকি চুমকি অশ্লীল কার্যত ভাষায় যে আক্রমণ করেছে, এটাকে যিনি এক্সপোজ করলেন, তার উপরে আবার খড়গহস্ত নেমে আসলো। যেদিন এই প্রথম অডিওটা শুনি, আমার সন্দেহ ছিল যে এই পুলিশ কর্তার কি হবে। কারণ অনুব্রত বাবু যখন জেলে ছিল, অভিযোগ ছিল, যদি এখন জামিন আছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি, কিন্তু অভিযোগ এখনো আছে, সে নাকি দুর্নীতি করেছে, অন্যায় করেছে, গরু পাচার বা এই ধরনের ইলিগাল কাজের সাথে যুক্ত। সেই সময় রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। সুতরাং যাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো বলেছে, তার অডিও ফাঁস করেছে, স্বাভাবিকভাবে যে ফাঁস করেছে তার উপরে খড়গহস্ত নেমে আসবে। আমরা এই ধরনের পুলিশের ওপরে আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক এবং আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করা হোক। এই যে অনুব্রত মণ্ডল, তিনি যে আইনজীবীর দ্বারস্থ হয়েছেন, তিনি বিজেপির বোলপুর যে সাংগঠনিক জেলা তার লিগাল সেলের নেতা। মানে তিনি কি দলে কোণঠাসা হয়ে পড়েছেন, নাকি তিনি বুঝতে পারছেন যে বিজেপির দ্বারস্থ হওয়া প্রয়োজন? খড় খাবে না, খড়ে গা ঘষবে এই অবস্থা। বিজেপি সরাসরি করছে না, কিন্তু বিজেপিকে একটা সিগন্যাল দিয়ে রাখছে যে কোনো সময় আমি কুইট করতে পারি, তোমার দিকে আসতে পারি, জাম্প করতে পারি। এটা বোঝাই যাচ্ছে। আর আমরা বারবার বলে আসছি যে বিজেমূল, যে সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, এটা তো প্রমাণ করে দিচ্ছে। যে অনুব্রত মণ্ডলের যিনি চিকিৎসক, যার নির্দেশে 5 দিন অনুব্রত মণ্ডল বিশ্রামে থাকলেন, তিনি একসঙ্গে 2টি চাকরি করেন, একটা সরকারি চাকরি আর একটা বেসরকারি চাকরি, সেটা মলয়পীঠের হসপিটাল, অন্যদিকে তিনি ব্লক স্বাস্থ্য। এটা এই জন্যই তো এই সার্টিফিকেট গুলো তারা দিচ্ছে, এই জল মেশানো সার্টিফিকেট। আমি মনে করি এই যে অসুস্থতার যে কথা বলছে, আমি মনে করি এটা জল মেশানো ছাড়া আর কিছুই নয়। যে আগের রাত্রে পুলিশ কর্তার স্ত্রীর মাকে, আর মানে ভাষা কি বলবো, যে আক্রমণ করতে ছাড়ছে না, মানে তার শরীরের উত্তেজনা এমন লেভেলে পৌঁছে গিয়েছে, সে তারপরে দিন থেকে অসুস্থ হয়ে গেল। এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না। কিন্তু অসুস্থতার নাটকটা যাদের মাধ্যমে হচ্ছে, সে কতটা ভালো লোক তার প্রমাণ এক্সপোজ হচ্ছে, তত দিন যাচ্ছে। তাকে খুঁজে বার করা দরকার।